সামনেই রথযাত্রা। এই হপ্তা পেরোলেই পরের হপ্তায় রথযাত্রা। এবারে আমার গন্তব্য ছিল নবদ্বীপের এক পুতুল শিল্পী শ্রীমতী উষা রানী পালের তৈরি কিছু পুতুল সংগ্রহে। ছেলেবেলা থেকে এই পুতুল সংগ্রহের এক বিরাট নেশা। নবদ্বীপের উষা রানী পালের তৈরি পুতুল বেশ আকর্ষণীয়। বাঘ সিংহ তো আছেই, তার সাথে ঘাটনাড়া বুড়ো, শিব, ধামেশ্বর, গোপাল, বর্বৌ, আরও কত কি। শ্রীমতী উষা রানী পাল তৈরি করেন হরেক রকমের পুতুল। এই পুতুল কবে থেকে বানাচ্ছেন? মানে আপনারা কি ছোটবেলা থেকেই বানাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পুতুল এই নবদ্বীপেই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম উষা রানী পাল। ও আচ্ছা। আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন সময়ে এই পুতুল শিল্পীদের জীবনযাত্রা তুলে ধরার বা তাদের থেকে তাদের জীবনযাত্রার কথা শোনার। তো এবার আমি চেষ্টা করব যে উষা রানী পালের থেকে কিছু কথা শুনে নেবার, আপনাদের সাথে সেটা ভাগ করে নিলাম। আচ্ছা আচ্ছা। তো এই পুতুল এই নবদ্বীপে কোন কোন সময় পাওয়া যায়? এটা পাবেন গঙ্গা পূজা, রথ, শিব চতুর্দশীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো রথ বড় হয়, গঙ্গাটা আর রথটা। আচ্ছা জগন্নাথ। এই যে আপনার নামটা যেন কি বললেন দিদা? উষা রানী পাল। আচ্ছা আচ্ছা। আপনি পুতুল একদম ছোটবেলা থেকেই বানাচ্ছেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই বানাই। আচ্ছা আচ্ছা। আপনার স্বামীও বানাতেন পুতুল? আমার স্বামী দিয়েই তো শেখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বামীর নামটা যদি বলেন। রিঙ্কু বলো তোমার শ্বশুরের নাম? ও নারায়ণ চন্দ্র পাল। আচ্ছা আচ্ছা। আপনাদের শিবের মুখস্থ তৈরি হয় সেই চড়কের সময়? আবার বিশ্বকর্মা, লক্ষ্মী, সৃজন আছে তোমাকে। ও আচ্ছা আচ্ছা। আমাকে বাড়ি দেখতে পারবে। আচ্ছা আচ্ছা। আমার কর্তা দুর্গা রাত হলে বানায়। আচ্ছা। বানাই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সকলকে।